এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রক্তদান শিবির। আপনারা জানেন যে রক্ত কোনো কারখানা তৈরি হয় না এবং কোনোভাবেই আমরা কিছু করে দিতে আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। যারা আজকে এই রক্তদান করেছেন তাদের সঙ্গে একটু খুলে দেবো। একদম মার্চ গরমের প্রভাব, রক্তদান করলেন, কেমন লাগলো কি বলবেন? আপনার কেমন লাগলো? খুবই ভালো। এই প্রথম না, এই আগে আমি রক্ত দিয়েছেন? যখন শুনলাম যে আজকে একটা আয়োজন করা হয়েছে আমাকে জানালো, তো আমি এটাতে পার্টিসিপেট বলে ভালো লাগলো। আপনার নাম? শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, কী চিন্তাভাবনা করে? প্রথমত আবেগে একটা যোগার ব্র্যান্ড আমি সেটা আজকে যেহেতু তোমার উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তো আমি সমস্ত যে ভিউয়ার, ফিমেল ভিউয়ার যারা দেখবে তাদের সবাইকে হ্যাপি উইমেন্স ডে। ওকে, আর তাছাড়াও আমি এই উইমেন্স ডেতেই স্পেশালি চেয়েছিলাম যে একটা রক্তদান শিবির যদি আমরা অর্গানাইজ করতে পারি তাহলে খুবই ভালো হবে। তো সেখানে আমাদেরকে নিবেদিত অ্যাসোসিয়েশন থেকে তাদের ব্লাড ডোনার্সরা এসে আমাদেরকে যোগদান করেছে। তার সাথে সাথে বুনুকালীতলার মাতা মন্দিরটা কমিটি সবাই মেম্বাররা এসছেন, প্লাস স্মাইল এনজিও আছে তাদেরও মেম্বার্সরা অ্যাজ এ ভলেন্টিয়ার হয়ে আমাকে একত্রিত করে হেল্প করেছে এই পুরো ক্যাম্পটা, ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে অর্গানাইজ করাতে। কতজন আছে রক্ত দিল? এখন অবধি আমাদের কাছে এসছেন 2600। ঠিক আছে, আমাদের 30 জন আসার কথা ছিল, কারণ কি আমি একদম প্রথমবার এটা অর্গানাইজ করছি। খুব শর্ট টাইম, খুবই শর্ট টাইম, মানে বলতে গেলে 5 দিন আমার হাতে ছিল। আর তার সাথে সাথে আমি যোগার ক্লাসেসগুলোও করাচ্ছিলাম। আর আমার যে স্টুডেন্ট সবাই যথেষ্ট বয়স আছে তাদের, মানে সবাই 50+, তাদেরকে ম্যানেজ করে তাদের সাথে সাথে এই অর্গানাইজেশন সাথে কোঅর্ডিনেট করে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কালকে একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পও আমি অর্গানাইজ করেছি। আগামীকাল একটা ফ্রি হেলথ চেকআপ হবে, যেখানে ডাক্তার আসবেন এবং যাতে কালকের দিনটা আমরা আশা করবো যাতে সফলভাবে হয়ে যায়, সেটা আমার আশা। ফ্রি হেলথ চেকআপ এখন পর্যন্ত এখানে অনেকদিন আগে হয়েছে, তো এই ব্লাড ডোনেশনের সাথে সাথে ফ্রি হেলথ চেকআপ পাওনা হিসাবে মনে করি। যেহেতু আপনি একটা নারী হয়ে, নারী দিবস আছে, সে তো অবশ্যই, মানে এটা কিন্তু অবশ্যই, মানে নারী হয়ে প্রতি বছরই কিন্তু নারী দিবস বলে একটা দিন, মানে 8 তারিখে শুধু সীমিত হওয়া উচিত না। আমি যেটা মনে করি এটা প্রতিদিন সেলিব্রেট করা উচিত। তার সাথে সাথে আমি এখন যেহেতু আমাদের একটা ব্লাড দেওয়ার পরে একটা 3 মাসের গ্যাপ থাকা উচিত, তারপরে আমি চেষ্টা করব যে শীতকালের দিকে, ডিসেম্বরের দিকে আবার আরেকটা অর্গানাইজ যাতায়াত করতে হবে। আমার খুব ভালো লাগলো, থ্যালাসেমিয়া এবং ক্যান্সারের বাচ্চাদের প্রচণ্ড অনেক জায়গা থেকে ব্লাড পাওয়াটা খুবই সমস্যা হয়ে পড়ে। আপনার নাম? এই গরমকালে ব্লাডের ক্রাইসিস, হ্যাঁ, একটাতে ক্রাইসিস থাকে, আসতে চলেছে, গরম প্রায় এসে গেছে। এই গরমের সময় যে ব্লাড যতটাই কালেকশন হোক, 26 জনের যে ব্লাড কালেকশন হচ্ছে, আমি মনে করি যে এটা অনেক হেল্পফুল। হ্যাঁ, আচ্ছা। আপনার নাম? আমার নাম মোনালিসা মান্না। এদিকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো, তুমি তো রক্ত দিলে,
প্রথমবার? হ্যাঁ, আমার প্রথমবার দিলাম। আমার নাম হচ্ছে মৃণাল কুমার। আচ্ছা। ওনার ভাই হই আমরা। এবার প্রথম বছর আমি এখানে রক্ত দিলাম। আমার বয়স 20। প্রথমবার রক্ত দিয়ে আমার খুব একটা নতুন অভিজ্ঞতা পেলাম। দেখলাম যে রক্তদান শিবিরটা কেমন হয়, রক্ত দেওয়ার অভিজ্ঞতাটা কেমন। এবার আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম, এই যে রক্তটা আমি দিতে পারলাম, সেই রক্তটা যাদের দরকার এবং এই রক্তটা যে আমি দিতে পারছি দরকারি মানুষজন, এটা আমার ভেবে খুব ভালো লাগলো। এবং ভবিষ্যতেও আমি চাই যে এরকম আরও ব্লাড ডোনেশন অর্গানাইজেশন যারা আছে তারাও আরও আসুক এবং আমাদের সাথে আরও কোঅপারেট করুক, এবং আমি আরও ভবিষ্যতেও এই কর্তব্যটা যেন পালন করতে পারি। তোমার নাম? আমার নাম হচ্ছে থ্যাংক ইউ।